যাও যাও পিয়া আনবা। ঠাম্মিকে টাটা দিলা না? আস্তে যাও কুকুর। গুডু ঠাম্মি ওই যে ওদের বাড়ি, ডাক দাও। জানো তো তোমরা কথা শুনে একটু বলবে যে কেমন শোনাচ্ছে। কুকুর কিছু করবে না, যাও। জানো তো ওই এই সময় দাঁত উঠতে লাগলো, আর এই দাঁতের ব্যথায় যে ভুগেছে সেই জানে। জানো তো এত প্রচণ্ড পরিমাণে ব্যথা, এখন ভয়েস ওভার দিচ্ছি ওই মেডিসিন খেয়ে, না হলে তো কথা বলতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, আরেকটা নতুন সকাল, আরেকটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ছোট্ট করে এখন ব্লগ দিচ্ছি, জানোই তো এখন কাজের চাপ, আর তার মধ্যে শরীরটা একটু বেশি ভালো নেই। তো ব্লগ যদি না দিই তাহলে তোমরা আমাকে ভুলেই যাবে, তাই ভাবলাম কোনো দ্বিধাবোধ করবো না, ছোট্ট করে হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, অল্প পরিমাণ হলেও। যাই হোক, তোমাদের সাথে অনেক কথা হবে। তো যাই হোক, তোমাদের সাথে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। গুড মর্নিং, কোথায় গেছিল কাকা? মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি বেশি ভালো নেই, কোমরের যন্ত্রণা প্লাস এখন দাঁতের সমস্যা। তো যাই হোক, একটি নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট করে। তো জানো তো ওই সকালবেলা উঠে বাবুকে দিয়ে নিলাম, ও তো মর্জি করছিল সকাল সকাল, ওই সব নিয়েই তোমাদের সাথে প্রথম ব্লগটা শুরু করলাম। তো সকালে আশেপাশে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিলাম, আর ঘর দুয়ার ঝাড় দেওয়াটা সমস্ত কিছুই যেটু তাড়াতাড়ি করে করা যায় সম্পূর্ণ করে নিয়েছি। আর এখন রান্না করতে আসলাম, দুপুরের রান্না। যেহেতু যাব আজকে একটু মার্কেটে অনেক কিছু আজকে আছে, সবটা তোমাদের সাথে বলছি পরে। তো এখন দেখো রান্নাঘরে চলে আসলাম, রান্না তো করছি, সকালে চাটা খেয়ে নিলাম। আর এখন দুপুরে রান্নার জন্য ওই যে মাছের ঝোল করছি, আলু দিয়ে সিম্পল একটা তরকারি করছি। আর যেই সব তোমাদের সাথে অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম সেগুলো তো দোকানে দেখিয়েছিলাম, তারপরে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো ওই যে এখন মোটামুটি গুছিয়ে নিয়েছি, সেই সব আর এখন ঠিকঠাক করে গুছাতে পারছি না। পরে যখন কাজ কমপ্লিট হয়ে যাবে, কাজ শেষ হবে, পুজোর কমপ্লিট হয়ে যাবে, মানে পুজোর দেখা শেষ হবে, তারপরে সংসারে হাত দিব। তোমরা তো জানো কিসের জন্য বলছি, আর কাজের চাপ এখন বেশি। তো এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি রান্না করে নিয়েছি। আর একটু বেশি করেই রান্না করেছি, যেন 2 থেকে 3 বার চলে যায় যেন। আর একটা তরকারি রান্না করেছি, তো একটু বেশি লাগবে। আর এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিব। ওই জানো তো কালকে সেরকম পরিষ্কার করিনি, এত প্রচণ্ড ব্যথা হচ্ছিল। আর এদিকে দেখো সকালের ওষুধ খেতেই ভুলে গেছি, তো সেটা ওষুধ খেতে বসে পড়লাম। এতগুলো মেডিসিন মানে ভুলেই যাই আমি, আর সবসময় মেডিসিন খেয়ে থাকি না, তো তার জন্য ভুলেই যাই মাঝে মাঝে মেডিসিন খেতে। কত যে মেডিসিন আমার গ্যাপ পড়ে গেছে, খেতেই ভুলে যাচ্ছি। তো যাই হোক, মেডিসিনটা খেয়ে তারপরে ওই যে যেগুলো কাজ আছে গুছগাছ পরিষ্কার করা, সেগুলো আমি করে নিব। তারপর একটু যাব মার্কেট, আর কি আজকে মার্কেট যাব, একটু কেনাকাটা আছে, যেহেতু পুজো সামনে চলে আসছে। আর যেহেতু আমার বর আসতে একটু দেরি হবে, তাই বলছে তুমি কেনাকাটাটা একটু সেরে নাও, না হলে আমি পরে আর পারবো না। আর বাবা যে টাকাটা দিয়ে রেখেছে সেটা দিয়েও তো আমার কিছু কিনতে হবে, না কিনলে তো বাবা খারাপ পাবে, তাই সেটা দিয়ে কিছু একটা আনবো। তো তার জন্য যাব আর কি মার্কেট। আর সব কেনাকাটা তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কেন যেহেতু আমি একা যাব কেনাকাটা করতে। তো একা গেলে না কি হয় বলো তো, ওই ব্লগ করতে ভালো লাগে না, আর দেখবো না ব্লগ করব, তার জন্য ব্লগ করতে পারবো না আর শেয়ার করতেও পারবো না। তো
তো আমি কি কি কিনে আনলাম, কি না আনলাম, কার জন্য কি আনলাম, নিজের জন্য কি আনলাম, বরের জন্য কি আনলাম, ছেলের জন্য কি আনলাম, সবটাই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করে দিব। কি কি কিনলাম আর কেমন হয়েছে না হয়েছে তোমরা দেখে অবশ্যই জানিও। আর জানো তো সামনে যেহেতু পুজো চলে আসছে, আর আমার কিছু গোল্ড আর কি জুয়েলারি ছিল, একটু লোনে দেওয়ার ছিল। যেহেতু আমি দোকান করেছিলাম তখন একটু সমস্যা পড়ে গিয়েছিলাম। এটা প্রত্যেকের মধ্যেই হয়, সব সময় তো আর নিজের টাকা দিয়ে হয় না সব কিছু। তখন ওই যে কিছু সোনা আমি রেখে দিয়েছিলাম লোনের মধ্যে। তো ভাবলাম যেহেতু পূজা চলে আসছে তো কিছু টাকা দেওয়া আছে, আমি আর এমনি খেয়ালি করে কিন্তু আনা হয়নি, টাকাটা আমি ট্রান্সফার করে দিয়েছিলাম অনেক আগেই। তো ভাবলাম যেহেতু সামনে পুজো চলে আসে তো কিছু গোল্ড জুয়েলারি বের করে নিয়ে আসি। কিছুদিন আগে দুটো বের করে নিয়েছি, আজকে ভাবলাম যেগুলো আমার মানে সোনা পাত যেগুলো ছিল শাখার মধ্যে, সেগুলো শাখা এবং পলার মধ্যে যেগুলো সোনা ছিল সেগুলো আমার কিন্তু দেওয়া ছিল। তো যাই হোক, এই যে সংসারের সমস্ত কাজবাজ শেষ করে আর কি এখন চলে আসলাম। দেখো বের করছে আর আমি এদিকে ওয়েট করছি কখন যে বের করে দেয় আর আমি যাব কেনাকাটা করতে। আর এই পুচকি বেবিটা যখন আমি মোবাইলটা অন করছি ওতে এত পরিমাণে আমাকে দেখছিল আর আমার কাছে আসতে চাইছিল। তো দেখো কি মিষ্টি না মেয়েটা, ও মেয়ে জানো তো, ওর এটা হলো দিদন। ওরাও টাকা নিবে আর কি, আমি তো আর টাকা নিব না, আমি গোল্ড বের করব। যেহেতু সামনে পুজো তো শাখা আর পলাটা দুটো বের করব, তার জন্য চলে আসলাম। বরকে জানাইনি যে আমি গোল্ড বের করব, টাকা দেওয়া আছে আর কি, এখন বের করলেই হচ্ছে। তো আমি সকালবেলা ফোন করে এসেছি, তো এখন ওয়েট করছি বের করে দিবি, যেহেতু একটু প্রসেসিং থাকে ওদের। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, এখন বের করে নিচ্ছি, তো বাড়ি যাবো, পরের ব্লগে শেয়ার করছি। তো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।